সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাআল্লাহ। তো তোমাদের এই করোনাকালীনে ক্লাস অফ থাকে, আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি ইংরেজি গ্রামার বিষয়ের সম্পর্কে আলোচনা করব। গ্রামারের একটা বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশনের সঠিক ব্যবহার, এই বিষয়ে আলোচনা করব। There are many rules in use of preposition. We discuss some rules about this subject. তোমাদের আশা রাখি এই বিষয়ে তোমাদের অনেক উপকার হবে ক্লাসটা দেখলে। তোমরা মূল ক্লাসে যাই। এখন আমি প্রিপোজিশন জিনিসটা কি এটা আগে আমরা বুঝি। প্রিপোজিশন কি? প্রি শব্দের অর্থ হচ্ছে, প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থান। তো এখন আমরা সংজ্ঞায় আসি। প্রিপোজিশনের সংজ্ঞা: প্রিপোজিশন সংজ্ঞাটা হয় কি? যে সকল ওয়ার্ড কোন নাউন, যে সকল ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউন পূর্বে বসে, যে সকল ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে সকল ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই ওয়ার্ডের সহিত নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক নির্দেশ করে থাকে। তাদেরকে প্রিপোজিশন
বলে। এখন আমরা এই যে প্রিপোজিশন যেগুলো আছে এদের ব্যবহার কোথায় কোথায় কোনটা কি ব্যবহার হয় সে বিষয়ে আলোচনা করব। এই আলোচনাটা করার জন্য আমরা একটি বৃত্তাকার ক্ষেত্র ক্ষেত্রে একটি কেবিকেও কল্পনা করতে পারি। এদের আমরা নেব অবজেক্ট হিসাবে। আমরা যদি এই বৃত্তাকার ক্ষেত্রটারে অবজেক্ট হিসাবে নেই, অবজেক্ট হিসাবে নেই, এটার অবজেক্ট হিসাবে নিলাম, এটার উদ্দেশ্য, এটার উদ্দেশ্য হিসাবে নিলাম। নেওয়ার পর যদি এই অবজেক্টের সাথে লাগানো কোনো বস্তু আছে বোঝায়, তাহলে সেখানে অন হবে। এর সাথে লাগানো, এর সাথে লাগানো কিন্তু উপরে আছে বলে কি হবে, অন হবে। হ্যাঁ, আর এর সাথে লাগানো না কিন্তু উপরে আছে, এটা হচ্ছে অ্যাবভ। কি হবে, অ্যাবভ, এ বি ও ভি ই, অ্যাবভ। আবার যদি এর পাশে বোঝালে কি হবে, বিসাইড হবে, বিসাইড, বি এস আই ডি, বিসাইড হবে। আর এর উপরের দিকে যাচ্ছে বোঝালে কি হবে, আপ হবে, আপ। নিচের দিকে হলে কি হবে, ডাউন হবে। ঠিক আছে। আর যদি ইহার চারদিকে ঘুরছে বোঝায়, এর চারদিকে ঘুরছে বোঝায় বোঝানো আছে অ্যারাউন্ড হবে, AROUND, অ্যারাউন্ড হবে। আর এদিক থেকে কোনো কিছু এদিকে আগাচ্ছে বোঝায়, এই অবজেক্ট দিকে আগাচ্ছে বোঝায় তাহলে টুয়ার্ডস হবে, টুয়ার্ডস, TOWARDS, টুয়ার্ডস হবে। আর যদি কোনো কিছু এর ভিতরে ঢুকে যাচ্ছে বোঝায়, এর ভিতরে ঢুকে গেলে কি হবে, ইনটু হবে, এর ভিতরে ঢুকে গেলে কি হবে, ইনটু হবে। আর নিচে হলে কি হবে, আন্ডার, আন্ডার হবে। হ্যাঁ, আর এখন খেয়াল করো, তাহলে আমরা কিছু উদাহরণ দিই। যেমন একটি টেবিলের উপরে একটি বই আছে, টেবিলের উপরে একটি বই আছে, তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এখানে অন হচ্ছে বুক, বইটা টেবিলের উপর লাগিয়ে আছে, লেগে আছে, স্পষ্ট হয়ে আছে, এই জন্য অন হয়। আর টুয়ার্ডস এটা আগাচ্ছে, ইনটু ভিতরে ঢুকে গেছে, আন্ডার নিচে আছে, আন্ডার একটা উদাহরণ দেওয়া যেতে পারে, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবিল। এছাড়াও আরো অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবহার হয়। যেমন অনের ব্যবহারটা, অনের ব্যবহার, অনটা যে কোনো তারিখের আগে অন হবে। যেমন 16 ডিসেম্বর ইজ অন 16 ডিসেম্বর ইজ অন ভিক্টোরিয়া ডে, অন ফ্রাইডে। আর ইনটা যেমন মাসের আগে বছরের আগে ইন হবে, মাসের আগে বছরের আগে কি হবে, ইন হবে। ব্যাপক সময় বোঝাতে ইন হবে, ব্যাপক সময় বোঝাতে ইন হবে। যেমন I live in Sylhet, SYLHT, I live in Sylhet at Golabganj, Golabganj। এখানে খেয়াল করো, I live in Sylhet, ইনটা সিলেটের আগে বসছে, সিলেটটা হচ্ছে গোলাপগঞ্জ থেকে বড়, সিলেটটা গোলাপগঞ্জ থেকে বড়, তে বেশি জায়গা বোঝাতে এখানে ইন বসছে। আর এক সিলেট থেকে ছোট কম জায়গা, এই জন্য এখানে এক বসছে। আরো আছে তোমার পার্সন,
পার্সন এ হইতে বাই হয়, আর ইনস্ট্রুমেন্ট এর আগে কি হয়, উইথ হয়, যেমন বা the bird was killed, the bird was killed, K-I-double-L, bird was killed by Korean with a gun. এখানে খেয়াল করো, গান হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এর আগে উইথ বসছে, আর the bird was killed by টা হচ্ছে কোরিনের আগে বসছে, কোরিনের একটা একজন পার্সন, একজন ব্যক্তি, তাহলে ব্যক্তির আগে বাই, বস্তুর আগে উইথ, ইনস্ট্রুমেন্ট আগে উইথ বসছে, কারণ বাই এর ব্যবহার দেখলে আরো আছে, তোমার বাই ব্যবহার আরো আছে, উইথ ব্যবহার আরো আছে, সেগুলো আমরা করছি। যেমন দিনে আমরা দিনে কাজ করি, বাইরে ব্যবহার আরেকটা বলতেছি, আমরা দিনে কাজ করি, উইথ ওয়ার্ক by day, we sleep at night. এখানে কি বোঝা গেল, দিনের আগে বাই, নাইটের আগে এট, উই ওয়ার্ক বাই ডে, আমরা দিনে কাজ করি, উই স্লিপ এট নাইট, আমরা রাত্রে ঘুমাই, রাতের আগে এট হয়, দিনের আগে বাই হয়। এরকম আরো প্রিপোজিশন ব্যবহার আছে, যেমন একটা স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করলে যেখানে স্টার্টিং পয়েন্ট হবে সেখান থেকে ফর্ম হবে, একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এদিকে যাচ্ছি, তাহলে এখানে হবে ফর্ম। কোথায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, তখন টু হবে, স্কুলের দিকে যাচ্ছি, তাহলে টু, আই গো টু স্কুল, আমি স্কুলের দিকে যাই, এখানে টু হবে, বাড়ি থেকে স্কুলে যাই, এরকম মানে হইতে যেখানে সেখানে ফর্ম হবে, আর যেদিকে যাই সেদিকে টু হবে। আরো আছে বিটুইন এর ব্যবহার, এমন এর ব্যবহার, বিটুইন, between এমন এর ব্যবহার। Between দেখো, divide, divide the mango mangoes, divide the mangoes between
দুইয়ের দুইজন বোঝালে বিগিন হবে, আর দুইয়ের অধিক হলে এমন হবে। তাহলে দেখো ডিভাইড language among vowels। বালকগুলোর মধ্যে অঙ্কগুলো ভাগ করে যাবে। এখানে বালকগুলো দুই অধিক, এজন্য এখানে এমন হবে। ঠিক আছে, আরো আছে তোমার প্রিপজিশনের ব্যবহার। beside me ব্যবহার, যেমন he sit beside me, সে আমার পাশে বসে আছে। he sit beside me, এটা beside me ব্যবহার বললাম। since পরের ব্যবহার, since পরের ব্যবহার হচ্ছে since পরের ব্যবহার যেমন ব্যাপক সময় বোঝালে সেন্স হয়। যেমন আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এটা ব্যাপক, আমি সকাল থেকে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। I have been reading since morning. আমি সকাল থেকে পড়ছি, ব্যাপক সময়, এখানে যদি চেঞ্জ হয়েছে। আর যদি সময় উল্লেখ থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে পর হবে। যেমন it has been raining, it has been raining for 2 hours, for 2 hours। এখানে দেখুন পর আছে, মানে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, সময় উল্লেখ আছে পর ছিলেন চেঞ্জ ব্যবহার। এগুলো আরো আছে, এগুলো ছাড়া তারপরে সময় 24 ঘন্টা সময়ের ভিতরে যে কোনো একটা ঘন্টার কথা উল্লেখ করলে সেখানে অ্যাড হয়। যেমন I get up from bed at 8 o'clock, at 8 o'clock। চব্বিশ ঘন্টার সময়ের ভিতরে যে কোনো একটা ঘন্টার কথা উল্লেখ করলে সেখানে অ্যাড হবে। যখন I get up from bed at 8 o'clock, আমি 8টায় ঘুম থেকে উঠি। এখন আরো এটা ব্যবহার, যে কোনো সময় বোঝাতে অ্যাড হয়। সময়ের আগে, আফটারনুন, ইভিনিং, এই সমস্ত সময়ের ক্ষেত্রে অ্যাড হয়। যেমন আফটারনুন, আফটারনুন,
ইভিনিং মর্নিং এই সমস্ত শব্দের আগে সময় বোঝাতে এদের আগে অ্যাড হয়। যেমন আই প্লে উইথ মাই ফ্রেন্ড অ্যাট ইভিনিং। আই প্লে with my friend I play with my friend at evening at afternoon এখানে দেখো afternoon আগে এক পাই, কিন্তু আমি যদি বলি যে I take a cup of tea in the evening দেখো খেয়াল করো, তাহলে আই টেক এ কাপ অফ টি ইন দা ইভিনিং। আমি কিন্তু বলছি যে এই ইভিনিং মর্নিং আপনার আগে অ্যাড বসে, কিন্তু এখানে ইন বসানো হবে। যদি আর্টিকেল বসে বি বসাও তাহলে ইন বসাইতে হবে, আর আর্টিকেল না থাকলে অ্যাড হবে। থ্যাংক ইউ সবাইকে। এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব।